হ্যালো আমার ছোট্ট সোনারা, উইয়ার কিডসে তোমাদের সবাইকে স্বাগতম। চলো আজকে আমরা পোষা কুকুর আর নেকড়ে বাঘের গল্প পড়ব। চলো শুরু করি। একদিন রাতে একটা নেকড়ে বাঘ খাবারের সন্ধানে গ্রামে এসেছিল। হঠাৎ তার সঙ্গে একটা পোষা কুকুরের দেখা হলো। নেকড়ে বাঘ তখন কুকুরকে জিজ্ঞাসা করলো, ভাই তুমি তো দেখছি বেশ হৃষ্টপুষ্ট, কোথায় এত খাবার পাও? আমি তো সারা বন ঘুরেও কোনো খাবার জোগাড় করতে পারিনি। কুকুর বলল, আমি গ্রামের একটা বাড়ি পাহারা দিই, তাই প্রভু আমায় দুবেলা পেট পুরে খেতে দেন। তুমিও যদি পাহারার কাজ করো তবে প্রচুর খেতে পাবে। নেকড়ে তখন বলল, পেট পুরে খেতে পেলে আমি পাহারার কাজ করতে অবশ্যই রাজি। কুকুর বলল, তবে চলো আমার সঙ্গে। নেকড়ে বাঘ কুকুরের সাথে গ্রামের দিকে চলল। এমন সময় নেকড়ে দেখলো কুকুরের গলায় কিসের যেন একটা দাগ। তখন সে কুকুরকে জিজ্ঞাসা করলো, তোমার গলায় কিসের দাগ? কুকুর বলল, ওটা শেকলের দাগ। দিনের বেলায় প্রভু আমায় শেকল দিয়ে বেঁধে রাখেন, তাই গলায় দাগ পড়েছে। আর রাতে আমি ছাড়া থাকি, তখন যেখানে খুশি যেতে পারি। কুকুরের কথা শুনে নেকড়ে বাঘ থমকে দাঁড়ালো। তারপর বলল, আমি তোমার প্রভুর কাজ করব না। তোমার মতো পরাধীন থাকার চেয়ে অনাহারে থাকা অনেক ভালো। এই বলে নেকড়ে বাঘ বনে ফিরে গেল। তো নীতি কথা কি হয়েছে? পরাধীনতার চেয়ে অনাহারে থাকা অনেক ভালো। দেখো সোনারা, এই সেই হৃষ্টপিষ্ট কুকুর, আর এটা হচ্ছে নেকড়ে বাঘ, দেখেছো? আর তার গলায় দেখো এই যে দাগ দেখছো না, এটা দেখেই সে নেকড়ে বাঘ বুঝতে পেরে গেছে, দেখেছো? আর একে তো রোজ রাত্রে ছাড়া থাকে আর দিনের বেলা বেল্ট দিয়ে বাঁধা থাকে, তাই জন্য তার গলায় দাগ পড়েছে। দেখেছো সোনারা? তো বুঝতে পেরেছো সোনারা? তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও নতুন নতুন গল্পের ভিডিও পেতে।